জান্নাতের গেটের মধ্যে সমস্ত নবীর উম্মতেরা একত্রিত হয়ে দাঁড়ায় থাকবে, কেউ ঢুকতে পারবে না, সবাই খালি নাফসি নাফসি করবেন। সেই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এ মালিক ফেরেশতা শোনো, কাউকে তুমি ঢুকতে দিবে না, কাউরে ঢুকার পারমিশন নাই। এখানে কালিমুল্লাহ, সফিহুল্লাহ, রুহুল্লাহ যা থাক না কেন সবাই ওই জায়গার মধ্যে দাঁড়ায় থাকবে। আগে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত ঢুকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দেয় নাই, আখিরাতের ময়দানে আমাদের আগে জান্নাতের মধ্যে কেউ প্রবেশ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে গেলে 3টা কাজ করা লাগবে। কয়টা কাজ? জোরে কথা বলেন, কয়টা? 3টা কাজ করা লাগবে। 1 নম্বর কাজ হলো আপনাকে পূর্ণাঙ্গ মুসলমান হওয়া লাগবে। 2 নম্বর কাজ হলো আপনাকে কোরআন তেলাওয়াত করা লাগবে, কোরআন অনুযায়ী জীবনযাপন করা লাগবে। 3 নম্বর কাজ হলো হালাল থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। এই 3টা কাজ যদি কেউ করতে পারেন তাহলে তার জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 3টা কাজ। 1 নম্বরে পূর্ণাঙ্গ মুসলমান, 2 নম্বরে কুরআনুল কারীম তেলাওয়াত এবং কুরআনুল কারীমের অনুকরণ, কোরআন যেটা বলেছে হৃদয়ের সঙ্গে সিটিং ফিটিং করতে হবে। 3 নম্বরে হালাল খাইতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই 3টা কাজ যদি আমরা করতে পারি নির্ঘাত আমাদের জন্য জান্নাত তৈয়ার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা এই জায়গার মধ্যে এসেছেন, আপনারা কেন এসেছেন? আপনারা সোজাসুজি কথা বলবেন একটা মাত্র কথা, সেইটা হলো আমরা কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য এসেছি। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আলোচনা আমরা শুনতে মজা পাই, কোরআনের আলোচনা শুনতে আমাদেরকে ভালো লাগে। কোরআনের আলোচনা যখনই শুনবো আমাদের ঈমানটা তাজা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের আলোচনা যখনই শুনবো আমাদের ঈমানটা কি হয়ে যায়? তাজা হয়ে যায়। কেন আমি উঠিব না জ্বলে, ঈমানের বারুদে অন্তরে ভরা। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান আছে, এই জন্য আমরা এসেছি, আর যাদের ঈমান নাই তারা বাইরে ঘোরাফেরা করছে। সম্মানিত মুসলমান ভাইরা, খুব গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিলেন আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানায়া। এই জন্য জোরে সুরে দিল খুলে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। কেন শুকরিয়া আদায় করলাম? আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে দুনিয়াতে এসেছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী কেমন ছিল জানেন নে? আমাদের নবী কেমন ছিল? আমাদের নবীর আখলাক কেমন ছিল? আমাদের নবীর চরিত্র কেমন ছিল? আমি হাবিবুল্লাহ বেলালী যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাই আর প্রত্যেকটা দিন যদি বিশ্ব নবীর আখলাক নিয়ে আলোচনা শুরু করে দেই, আমার জিন্দেগি তামা শেষ হয়ে যাবে। তারপরেও বিশ্ব নবীর চরিত্র এবং সিরাত নিয়ে কথা বলা শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? নবী যখন রাস্তায় চলতেন পশু পাখি সালাম করতেন, উড়ন্ত বাতাসে ঝুলন্ত মেঘে ছায়া দিত নবীর মাথায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, আমরা এসেছি এমন একজন নবীর উম্মত হইয়া, একটু যদি নবীকে মহব্বত করতে পারি, একটু যদি নবীকে ভালোবাসতে পারি, একটু যদি নবীর অনুসরণ করতে পারি, নবীজির সঙ্গে যদি আমাদের হৃদয়টা সেটিং ফিটিং করতে পারি, নবীজিকে মহব্বত কইরা যদি নবীজির সুন্নতগুলো ধরতে পারি, আমল করতে পারি বাবা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার তকদির কিসমত খুলে দিবে। আল্লাহর পয়গম্বর বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নতকে আঁকড়ে ধরেছো, আমার সুন্নতের পাবন্দিতা অর্জন করেছো, আর আমি আল্লাহ তাআলা খুশি হইয়া তোমার জিম্মাদারি, আমি আল্লাহর পয়গম্বর খুশি হইয়া তোমার জিম্মাদারি হিসাবে আমি জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জান্নাতে নিয়ে যাবেন যদি আমরা আল্লাহর পয়গম্বরকে অনুসরণ করতে পারি। আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম অনুসরণ করেছেন, আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন। কেমন ভালোবেসেছেন, কেমন অনুসরণ করেছেন, দিলের কানটা লাগায়া দেন। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী
খুব গভীর মনোযোগ দিলের কান লাগায়া দেন। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হযরত তালহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে যখনই আসতো, তার ছোট্ট একটা 7 বছরের বাচ্চা ছিল। এই 7 বছরের বাচ্চারা হাত ধইরা ধইরা আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে আসতো। আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে আসার পরে হযরত তালহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করত? তাসবিহ তাহলিল জিকির আজকার নামাজ কালাম ইত্যাদি যা দেওয়ার, যা ওয়াজিফা দেওয়ার সমস্ত কিছু আমল দিত, সমস্ত কিছু তালকিন দিত, সব কিছু দিত। কিন্তু তালহা বিন বরা, হযরত আবু তালহা, তাকে কোনোদিনও একটা আমল দেন নাই। মাত্র 7 বছর বয়স। কয় বছর বয়স? আপনাদের এলাকায় জুমার দিনে কিংবা 5 ওয়াক্ত নামাজে দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা মাথার মধ্যে টুপি লাগায় দেয়, হাতের মধ্যে সুন্দর কইরা জামা পরে, সুন্দর জামা পইরা মসজিদের মধ্যে রওনা হয়। এইরকম ছোট বাচ্চা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার এই ছোট বাচ্চাগুলো মসজিদে গেলে একটু যদি 19-20 হয়, দৌড়াদৌড়ি করে, হাঁটাহাঁটি করে, অনেক চাচারা আছে, ছোট বাচ্চা বুঝে না, কেন নিয়ে আসতে হবে, বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? আল্লাহর পয়গম্বর সিজদারত অবস্থায়, খুব গভীর মনোযোগ, হযরত হুসাইন ছোট্ট মানুষ, আল্লাহর পয়গম্বর নামাজ পড়াইতেছেন, ইমামতি করতেছেন, নামাজ পড়েন নাই, নামাজ পড়াইতেছেন। হযরত হুসাইন ঘাড়ের উপরে বসছেন, বসার পরে 2 কান ধরেছেন আল্লাহর পয়গম্বরের, 2 কান ধইরা বলে ঘোড়া যা, ঘোড়া যা। কিন্তু আল্লাহর পয়গম্বর সিজদা থেকে মাথা উঠান না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সিজদা থেকে মাথা উঠাবে, আল্লাহ তাআলা জিবরিলকে বাড়ায় দিবেন, জিবরিল রে আর দেরি কইরো না, এই মুহূর্তের মধ্যে চলে যাও। আমার বন্ধুর নাতি হুসাইন একজন শহীদ, যতক্ষণ পর্যন্ত মাথা থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মাথা উঠাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ হার গিজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হার গিজনা গুফতা তানা গুফতা রব্বুল জলিল। আল্লাহু আকবার বলে। ছোট বাচ্চাদের সম্মান আছে না নাই? আরে ওরা তো ফেরেশতা, ওরা যে মসজিদে আসছে, আমরা তো বুড়া হয়ে গেছি। এমনও মানুষ আছে সমাজে 1 ওয়াক্ত নামাজ মসজিদে যে পড়ে না, আছে না নাই? এক লোকের মসজিদের বারান্দা খোলা, মসজিদ ঘরও খোলা, এক লোকের গরু চলে গেছে মসজিদের মধ্যে। গরু তো অবলা জানোয়ার, অবলা জানোয়ার না, গরু চলে গেছে। যাওয়ার পরে এবার ইমাম সাহেব তাড়ায়া দিচ্ছে, যাও যাও। যখন তাড়ায়া দেয়, মুয়াজ্জিন সাহেব বলে যে হুজুর তাড়ায়েন না। কেন? হুজুর গরুওয়ালা কোনোদিন মসজিদে আসে না, গরু যে আসছে এটাই তো আমাদের জন্য ধন্য। সমাজে এরকম আছে না নাই? শুধু 2 ঈদের নামাজ পড়ে ইয়াদ আলী, আছে না? শুধু 2 ঈদের নামাজ পড়ে কুরবানি ঈদ আর মাসকা ঈদ, তাছাড়া নামাজ পড়ে না। অল্প কয়েকদিন পরে আবার রমজান মাস শুরু হবে, রমজান আলী, আছে না নাই? কছেন আছেন না? রমজান আলী এরা সারা বছর নামাজ পড়ে না, রমজান মাস আসলে তাদের ঠেলায় 5 ওয়াক্ত মুসল্লিরা টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রমজানে রাখে নাই রোজা, দাওয়াত পাইলে সোজা, টুপি কান ফিট করিয়া ইফতার খাইতে যান। একই মোরা খাঁটি মুসলমান, 11টি মাসে পেটে ভালো থাকে, রমজান এলে গেস্টিকি ধরে, আছে না নাই? সারা মাস 11টি মাস কত খাইতেছে, ইচ্ছা মতো খায়, পেঁয়াজও খায়, বাদামও খায়, ভাজা পোড়া যা আছে সব গিলে, সমস্যা নাই। রমজান মাস আসলে 2 সন্ধ্যা খাবার, সকাল মানে ফজরের সময়, সেহরির সময় একবার খাবে, আর তারাবির আগ দিয়া কিংবা পরে একবার খাবে, আর ইফতার করবে। এই 2টা সময় খাবে, তাই ওর যে চিল্লাচিল্লি, অসুখ, হুজুর রোজা রাখতে পারি না। হুজুর কেন? ডায়াবেটিস বেড়ে গেছে। হুজুর রোজা রাখা যায় না, গ্যাস, আরে গ্যাস পাম্পে নিয়ে যাওয়া লাগবে। সম্মানিত মুসলমান ভাইরা, আমি লম্বা করব না। রমজান মাস আসলে সারা বছর আবার সাদা কাপড় দিয়ে পর্দা দেয় না, লাল দিয়ে দেয়, তাই না? লাল দিয়ে দেয়। আসলে বলেন তো, লাল সংকেতটা হলো বিপদ সংকেত। কথা বলেন ঠিক কিনা? লাল
সংকেত হলো বিপদ সংকেত। সম্মানিত ভাইরা, সামনে রমজান মাস। আল্লাহর পয়গম্বর হাদিসে কুদসির মধ্যে বলেন as-sawmu li wa ana ajzi bihi। আরেকটা আয়াত আছে as-sawmu li wa ana ujza bihi। যেই ব্যক্তি রোজা রাখবে রোজাদারদের জন্য আল্লাহ তাআলা পুরস্কার দিবেন। আবার আরেকটা আয়াতের মধ্যে আছে যারা রোজাদার তাদের জন্য আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সামনে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। কারা কারা রোজা রাখবেন হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। আমরা সামনে রোজা রাখতে ওয়াদা করলাম রাখার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আজকে রাত্রেই যদি কেউ মারা যায়, এতগুলো মানুষের মধ্যে আজকে রাত্রে যদি কেউ মারা যায়, নির্ঘাত তাকে আল্লাহ তাআলা রমজানের পূর্ণাঙ্গ সওয়াব দান করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি করে ফেলেছি? নিয়ত করে ফেলেছি আমরা রোজা রাখবো। সম্মানিত মুসলমান ভাইরা, তাহলে বলছিলাম ছোট্ট বাচ্চার কথা মনে আছে? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট মানুষ, মাত্র 7 বছর বয়স। হযরত তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার হাত ধইরা ধইরা আল্লাহর পয়গম্বরের কাছে প্রত্যেক দিন আসতেন, কোনোদিনও বাদ যাইতো না। হযরত তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসতেন, হাত ধইরা ধইরা নিয়ে আসতেন। আল্লাহর রাসূল যেভাবে টুপি পরিধান করতেন, হযরত আবু তালহা ছোট্ট সাহাবী সেইভাবে টুপি পরিধান করতেন। আল্লাহর পয়গম্বর যেভাবে কথা বলতেন, হযরত তালহা সেইভাবে কথা বলতেন। আল্লাহর পয়গম্বর যেভাবে পাগড়ি পরিধান করেছেন, সেইভাবে হযরত তালহা ওইভাবে পাগড়ি পরিধান করতেন। আল্লাহর পয়গম্বর যেভাবে মুচকি হাসি দিতেন কথা বলতে বলতে, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু তালহা ওইভাবেই মুচকি হাসি দিতেন। আল্লাহর পয়গম্বর যেভাবে হাঁটতেন, হযরত আবু তালহা সেইভাবে হাঁটতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে বলা হয় অনুসরণ করা। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার বলে। এ মুসলমান বাবাজিরা, অনুসরণ কাকে বলেন? এই মুহূর্তে আমি হাইটা যাইতেছি, আমাকে দেখে দেখে সেম কায়দায় আরেকজন হাঁটতেছে, এটাকে বলা হয় অনুসরণ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর হযরত তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সন্তানের হাত ধইরা ধইরা নিয়ে আসছে। হাত ধইরা ধইরা যখন তাসবিহ তাজকিয়া সমস্ত কিছু শেষ হয়ে গেছে, ওজিফা দেওয়া, সেই সময়ের মধ্যে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় হইয়া বাবা এবং সন্তান চলে যাইতেছে, অনেক দূরে গেছেন। সেই মুহূর্তের মধ্যে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে ডাক দেয়া বলে, আব্বু গো, ও বাবা, তোমার কাছে আমার একটা কথা আছে। কি কথা বলো? ডাক দিয়ে বলছেন, বাবা, আপনাকে আল্লাহর পয়গম্বর ভালোবাসেন এবং আপনিও তাকে ভালোবাসেন। বাবা গো, আমি কি আমার পয়গম্বরকে ভালোবাসি না? আমি কি আমার পয়গম্বরকে মোহাব্বত করি না? আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। আজকে যদি আমি মারা যাই, না জানি পয়গম্বরকে আর কোনোদিন দেখতে পাবো না। আজকে যদি আমি মারা যাই, না জানি পয়গম্বরের ভালোবাসা থেকে, ওজিফা তাজকিয়া থেকে, হুকুম থেকে, আমল থেকে বঞ্চিত হয়ে গেলাম। রাসূলের সুন্নাত জিন্দেগিতে আমল আর করতে পারলাম না। খুব গভীর মনোযোগ, হৃদয় বিতরক ঘটনা, দিলের কানটা লাগায় দেন। ও ধামুরহাট মুসলমান, ধামুরহাটের মুসলমানেরা, খুব গভীর মনোযোগ, দিলের কানটা লাগায় দেন। জীবনের শেষ আলোচনা মনে কইরা আলোচনা শুনো গো বাবা। আল্লাহর পয়গম্বরের ছোট্ট সাহাবী বাবাকে ডাক দে বলে, বাবা, হাতটা আমার ছেড়ে দেন, আমি একটু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষ হয়ে গেছেন। সন্তানের কথা শুই না হাত ছাইরা দিছি। হাত ছাইরা দেওয়ার পরে হযরতে আবু তালহা একেবারে পয়গম্বরের কাজ পর্যন্ত চলে আসছে। আয়েশা তাই নামাজে যেইভাবে মুসল্লায় যেইভাবে 2 হাঁটু পাড়া দিয়া বসা হয়, ওইভাবে বৈশা পয়গম্বরকে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনাকে ভালোবাসেন, তাই আমার বাবাকে প্রত্যেক দিন ওজিফা দেন, প্রত্যেক দিন সুন্নাত দেন, প্রত্যেক দিন আমল দেন। আর আমি তালহা, আমি কি আপনাকে ভালোবাসি না? আমি কি আপনাকে মোহাব্বত করি না? আমার হৃদয়ের চাইতে বেশি আমি আবু তালহা আপনাকে মোহাব্বত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হৃদয়ের চাইতে বেশি আপনাকে মোহাব্বত করি নবী। আল্লাহর পয়গম্বর চুপ হয়ে গেলেন।
বাক শক্তি হারায় গেছে। ছোট্ট সাহাবী কি বলে রে, এমন কত বড় কথা বলছে। তার বাবাকে আমি ওজিফা দেই, আমল দে, তারে দেই না, এই জন্য তার মন মানিল না, তেমনটা খারাপ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দে বলে, তালহা তুমি দাঁড়াও দেখি। এইবার হযরত তালহা ছোট্ট মানুষ, মাত্র 7 বছর বয়স, দাঁড়ায় গেছে। ওই সময়ের মধ্যে তালহার কোমরের মধ্যে ছোট্ট ছুরি ছিল, ওই ছুরিটা কোমরের মধ্যে বাঁধা ছিল। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন, তালহা রে, এই মুহূর্তের মধ্যে তোমার বাবা ওই জায়গার মধ্যে দাঁড়ানো, ওই যে যাও তোমার বাবাকে দেখা যায়, তোমার বাবার গর্দানটা আমি পয়গম্বরের কাছে নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করেন নাই, তরবারি হাতের মধ্যে নিয়েছে, কোষ মুক্ত করেছে, চকচক করছে ধারে। আল্লাহর পয়গম্বরের সাহাবীর তরবারিটা একেবারে মাটির মধ্যে ধিদ্রায়া যায়। আল্লাহর পয়গম্বরের ছোট্ট সাহাবী তরবারিটা উঁচু করে ধরেছে, বাবার দিকে দৌড় মারছে, তরবারি চালাবে। আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, তালহা রে, আয় আয় আয়, আমি নবী দুনিয়াতে এসেছি সন্তানের হাতে বাবা খুন হবে এইটা আমি করার জন্য আসি নাই। আমি এসেছি সন্তান বাবার কদমে চুমবে, বাবার কদম ধরবে, এই জন্য আমি পয়গম্বর দুনিয়াতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আয় আয় আমার কাছে, আয় আয়, আর যাস না, আমি তোমাকে পরীক্ষা করেছি, পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গেছো। আল্লাহু আকবার বলেন। সম্মানিত মুসলমান ভাইরা, এবার ডাকছে কাছে আসার পরে হযরত তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, তালহা রে, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো, তোমার উপর এখনো নামাজ ফরজ হয় নাই, তোমার উপর এখনো কোনো কিছু ওয়াজিব হয় নাই। এক কাজ করো, তুমি যাও তোমার বাবার কাছ থেকে যেইটা তোমার বাবা করে সেইটা তুমি করবা। হযরত তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে নিয়ে বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে প্রত্যেক দিন আসতো, কিন্তু হঠাৎ একদিন আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একা এসেছেন। একা আসার কারণে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, তোমার সন্তান কই? ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান জীর্ণ শীর্ণ অবস্থা, আমার সন্তানের অসুখ হয়েছে, আমার সন্তান নড়তে পারে না, আমার সন্তান ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে, কাতরাচ্ছে গো পয়গম্বর। যাও, আমি অমুক সময় অমুক টাইমে আমি তোমার সন্তানকে দেখতে যাব। আল্লাহর পয়গম্বরের ছোট্ট সাহাবীকে দেখতে গেলেন। দেখা আল্লাহর পয়গম্বর তার মাথায় হাত দিয়া দোয়া কইরা দিলেন। অনেক লম্বা ঘটনা, দোয়া কইরা দিলেন। আর হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বরা রে, তোমার সন্তানের যদি কিছু হয়ে যায় তাহলে আমি পয়গম্বরকে খবর দিও, আমি পয়গম্বর আইসা তোমার সন্তানের জানাজা পড়ায়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আশিকে রাসূল কাকে বলেন? আশিকে রাসূল কাকে বলে? নবীজির মুহাব্বত কাকে বলে? কার দিলের মধ্যে নবীজির মুহাব্বত আছে? আজকে নবীর ঘর মাদ্রাসার মাহফিল, আজকে বোঝা যাবে গো বাবা। হযরতে তালহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসা থেকে বিদায় নেয়া আল্লাহর পয়গম্বর চলে আসছেন। আসার পরে কয়েকদিন গত হয়ে গেছে। হবার পরে হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে আবার আসছেন আমল নেওয়ার জন্য। হযরতে তালহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরে বরা, তোমার ছোট্ট সেই তালহা কই? তোমার তালহাকে দেখি না কেন? তোমার তালহা কি এখনো সুস্থ হয় নাই? আল্লাহর পয়গম্বর এই কথা বলার পরে হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযর নয়নে কান্না আরম্ভ করছে। কান্না থামে না। এত কান্না করে চোখ দিয়া জারজার করে পানিগুলো জমিনে পড়ে।
আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ব্যাপার কি রে বড়া, এত কান্না করো কেন? কিসের জন্য কাঁদো তুমি বলো? হযরতে তালহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরো সন্তান দুনিয়াতে আর নাই, প্রচণ্ড জ্বরে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আমার সন্তান আজ থেকে 3 দিন গত হয়ে গেল, আমার সন্তানরে নিজ হাতে মাটি দিয়ে দিছি, নিজ হাতে জানাজা করেছি, নিজ হাতে কবর খনন করেছি, নিজ হাতে বুকের উপরে মনে মনে টনে টনে মাটি চাপা দিয়েছি আমার সন্তানের বুকের উপরে। আমি বাবা জীবিত, কিন্তু আমার সন্তান মারা গেছে। আল্লাহর পয়গম্বর চোখ দিয়ে জারজার করে পানিগুলো জমিনে পড়ে। আল্লাহর পয়গম্বর কান্নার রুল মারে না, এত প্রকার কান্না বন্ধুরে, কাঁদতে কাঁদতে দাড়ি মুবারক দিয়া জমিনে যখন পানিগুলো পড়ে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, বড়া রে, আমি তো তোমারে বললাম তোমার সন্তান যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে তোমার সন্তানের জানাজা আমি পড়াবো, কিন্তু তোমার সন্তানের জানাজা পড়াইতে আমার দিলে না, আমারে খবরই দাও নাই। কেন খবর দাও নাই? কিসের জন্য খবর দাও নাই? তুমি তো অন্যায় করে ফেলেছ। আমার ছোট্ট সাহাবী যে আমার ভালোবাসা নিয়ে তার বাবার গর্দান কাটতে যায়, এত ভালোবাসে আমাকে, এই সাহাবীর জানাজা আমি পড়াইতে পারলাম না, আমার তো হৃদয় কষ্ট লাগতেছে, হৃদয় আমার সহ্য হয় না। তুমি কেন বললো না বলো? ডাকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, এটা আমার দোষ ছিল না, দোষ ছিল আপনার ছোট্ট তালহা, আপনার ছোট্ট সাহাবী তালহার দোষ ছিল। কেমন তালহার দোষ ছিল বলো তো, বর্ণনা করো বন্ধুরে। নবীজিকে ছোট্ট তালহা কেমন ভালোবেসে গেছে বলেন দেখি, একটু শোনেন দিলের কান দিয়া। আল্লাহর পয়গম্বরের কথা বলার পরে হযরতে বরা করুণ কণ্ঠে কান্নার আওয়াজ দিয়া ডাক দিয়ে বলে, বাবা গো, আমি যদি রাতের বেলায় মারা যাই তাহলে আমার নবীরে খবর দিও না, আর যদি দিনের বেলা মারা যায় তাহলে আমার নবীরে খবর দিবা। আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলাম, তালহারে বলো তো দেখি এর হাকিকত কি, আমি তো বুঝতে পারলাম না। ডাক দে বলে, আব্বু, আমি যদি দিনের বেলায় মারা যাই তাহলে আমার নবীরে খবর দেবা, আমার নবী আসবে, আসার পরে আমার জানাজা পড়াবে, আমার কবরে নামাবে, দাফন সম্পন্ন কইরা দিয়ে আমি তালহার জন্য দোয়া করবে। আর যদি আমি রাতের বেলা মারা যাই তাহলে তুমি অতি তাড়াতাড়ি দাফন কাফন সম্পন্ন কইরা আমার মাটি দিয়া দিও, বেশি কোনো রাখিও না, আমার নবীরে খবর দিও না। হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞাসা করলাম কেন তোমারে এত তাড়াতাড়ি দাফন দিয়ে দেব, আমার নবীরে কেন খবর দেব না? বলে, বাবা গো, আমার নবীরে খবর দিলে আমার নবী থাকতে পারবে না, আমি তালহার জানাজা পড়ার জন্য আমার নবী দৌড়া দৌড়া আসবে, এই গিরিপথ দিয়া, পাথরের আঁকা বাঁকা রাস্তা দিয়া কাফের বেঈমান কোথায় বসে থাকবে আমার নবীরে মারার জন্য? আমার জন্য যদি আমার নবী কষ্ট পেয়ে যায়, আমি আদালতের ময়দানে জবাব দিতে পারবো না। আল্লাহ যদি আমারে প্রশ্ন করে, তালহারে তোমার জানাজা করতে গিয়া আমার বন্ধু হাবিবুল্লাহ অজ্ঞান হয়ে গেছে, কাফেরদের অত্যাচার সহ্য করেছে, আজকে তোমারে জবাব দেওয়া লাগবে। বাবা গো, আমি এইটা সহ্য করতে পারবো না, এই জন্য তোমারে বললাম আমার নবী মারা, আমি যদি রাতের বেলা মারা যাই আমারে খবর দিও না। বন্ধুরে, নবীর হৃদয়ের ভালোবাসা কত, নবীর প্রেম তার হৃদয়ের মধ্যে কত। আল্লাহর পয়গম্বরকে কেউ যদি ভালোবাসে তাহলে এইরকমই ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন আল্লাহু আকবার। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইতো কুরবান। বলতে পারবেন না আমার সঙ্গে? সকলে একটু মুখ নাড়া দিয়ে বলেন, রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইতো কুরবান, সাহাবীরা নবীর প্রেমে হইতো কুরবান। ছিল মানুষ জানো কেমন আমার নবীজি,
যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি কথা বলেন ঠিক কিনা ছিল মানুষ জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতেরি রুমে রুমে লিখা নবীর নাম জান্নাতেরি রুমে রুমে লিখা নবীর নাম বলেন রহমতে আলম নবী নবী দুজাহান সাহাবীরা নবীর প্রেমে হইত কুরবান সাহাবীরা নবীর প্রেমে হইত কুরবান উস্তনে ঘান্না না একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম কথা বলেন ঠিক কিনা গাছ নবীর বিরহে গাছ কাঁদিতে রাগে গাছ নবীর বিরহে গাছ কাঁদিতে রাগে হতভাগ হইলেন সকল সাহাবায়ে কেরাম হতভাগ হইলেন সকল সাহাবায়ে কেরাম লিল্লাহি তাকবীর হযরত তালহা এইভাবে বিশ্ব নবীকে ভালোবেসেছেন হযরত তালহা এইভাবে নবীকে মহব্বত করেছেন আপনি আমার মহব্বত কেমন আপনার আমার মহব্বত নবীকে কতটুকু করলাম আপনি আমি নবীকে কেমন ভালোবাসলাম নবীজির সুন্নত দাড়ি আমরা রাখতে পারি না নবীজির টুপি আমরা মাথায় দিতে পারি না নবীজির সুন্নতি লম্বা জামা আমরা পড়তে পারি না আমরা কি করলাম দুনিয়াতে আমরা কার উম্মত দাবি করলাম রে বন্ধু যতক্ষণ পর্যন্ত আপনাকে না জান্নাতে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে যাবেন না জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্যই তো আল্লাহর পাক রব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো উখরিজাত লিন-নাস এই নবীর শ্রেষ্ঠ উম্মত জোরে বলুন সুবহানাল্লাহ সম্মানিত মুসলমান ভাইরা একটা হাদিস তেলাওয়াত করেছি আলাইকুম বিমুজালাসাতিল উলামা আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার মধ্যে তোমরা কার মজলিসে যাবা দুনিয়ার মধ্যে তোমরা কার মজলিসে বসবা দুনিয়ার মধ্যে তোমরা কোন জায়গায় যাইবা সেইটা হলো আলাইকুম বিমুজালাসাতিল উলামা উলামায়ে কেরামের মজলিসে যাওয়ার কথা আল্লাহর পয়গম্বর বলেছেন উলামায়ে কেরামকে সাপোর্ট করতে হবে উলামায়ে কেরামকে মহব্বত করতে হবে উলামায়ে কেরামের মহব্বত যদি দিলের মধ্যে পয়দা হয়ে যায় উলামায়ে কেরামের সাপোর্ট যদি অন্তরের মধ্যে গাইতা নিতে পারেন তাহলে মান্না হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ পয়গম্বরের সুন্নাত ধরার কারণে পয়গম্বর আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার জিম্মাদারি নিয়ে নেয় আপনি যদি কোনো উলামায়ে কেরামকে সাপোর্ট করেন উলামায়ে কেরামকে ভালোবাসেন উলামায়ে কেরামকে মহব্বত করেন তাহলে আল মারউ মা মান হাব্বা উলামায়ে কেরামও আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি নিয়ে নেয় জোরে বলুন সুবহানাল্লাহ আমরা উলামায়ে কেরামকে কারা কারা ভালোবাসি দুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর উলামায়ে কেরামকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ সকলে জোরে বলেন ইনশাআল্লাহ উলামায়ে কেরামের ভালোবাসা দিলের মধ্যে সিটিং করব তো ইনশাআল্লাহ উলামায়ে কেরামকে ভালোবাসলে লস নাই লাভ আছে উলামায়ে কেরাম জান্নাতের মধ্যে গেলে আপনারে ছাড়বে না আব্দুল কাদের হুজুর যদি জান্নাতের মধ্যে যায় আপনাদেরকে কিন্তু ছাড়বে না এই যে মাদ্রাসা করেছে এই মাদ্রাসার মধ্যে আপনাদের সন্তানরা পড়বে এই মাদ্রাসার মধ্যে আপনাদের সন্তানরা থাকবে এই মাদ্রাসার মধ্যে কোরআন শরীফ পড়ানো হয় কি হয় না জোরে বলেন হয় কি হয় না কোরআন শরীফ পড়ানো হয় এই মাদ্রাসার মধ্যে কোরআন পড়ানো হয় কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব আগেই বলেছি কথা বলেন ঠিক কিনা কোরআনের মতো শ্রেষ্ঠ পৃথিবীতে আর একটা কিতাব নাই আপনি রবি ঠাকুরের বই পড়েছেন উপন্যাস পড়েছেন ত্রিপিটক পড়েছেন বাইবেল পড়েছেন বেদ পড়েছেন পুরাণ পড়েছেন রামায়ণ পড়েছেন গীতা পড়েছেন যত আলেকজান্ডার পপকে আলেকজান্ডার ইউকে সমস্ত কবি সাহিত্যিকের বই পড়েছেন বলেন তো দেখি ওই বইয়ের মধ্যে যতবার পড়েছেন খতম করেছেন মুখস্থ করে ফেলেছেন কিন্তু বন্ধু বলেন তো আপনাকে একটা নেকি দান করা হয়েছে নাকি ও বন্ধু না না আর কোরআনুল কারীমের দিকে শুধু তাকাইছেন এই তাকানোর বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সওয়াব দান করেছে জোরে বলুন সুবহানাল্লাহ চার শ্রেণীর ব্যক্তিকে একই রকম সওয়াব আল্লাহ তাআলা দান করেন কয় শ্রেণীর কথা বললাম
চার শ্রেণীর। এক নাম্বার যারা কোরআন দেখে, কোরআন দেখে এদেরকে সওয়াব দেবে। দ্বিতীয় নাম্বার যারা পড়ে তাদেরকে সওয়াব দান করবে। তৃতীয় নাম্বার যারা শোনে তাদেরকে সওয়াব দান করবে। চতুর্থ নাম্বার যারা কোরআন পড়ে, জানে, শোনে, মানে এবং কোরআন অনুযায়ী জীবনযাপন করে, এই চারজনকে আল্লাহ তাআলা একই সমান সওয়াব দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বলেন, যখন তার কাছে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, কোরআনুল কারীম নাজিল হয়েছে, সেই সময় আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম পড়তেন, আর সাহাবায়ে কেরাম চতুর্দিকে লাইন হয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনত। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আপনি যে কোরআন পড়েন, কোরআনের হাকিকত কি, কোরআনের ফজিলত কি আমরা একটু জানতে চাই। কোরআন পড়লে কি হবে, কত সওয়াব পাওয়া যাবে আমরা একটু জানতে চাই। আল্লাহর পয়গম্বর বললেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, এই দুনিয়ার মধ্যে যারা এই কিতাবের হরফ পড়বে, কি পড়বে, কিতাবের হরফ পড়বে, ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা নেকি দান করবে একটা অক্ষরের বিনিময়ে? সকলে জোরে বলেন কয়টা? 10টা নেকি দান করবেন। এই 10টা নেকি আল্লাহর পয়গম্বরের সাহাবীরা বললেন, ক্বালু ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ লা আকুলু আলিফ লাম মিম। ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আলিফ লাম মিম বলি তাহলে আমাদের কয়টা নেকি হবে? আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ালাকিন আলিফুন হারফুন, আলিফ একটি হরফ, ওয়া লামুন হারফুন, লাম একটি হরফ, ওয়া মিমুন হারফুন, মিম একটি হরফ। কেউ যদি আলিফ লাম মিম বলে তার আমলনামায় আল্লাহ তাআলা 30টি নেকি দান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হয় নাই? জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। 30টা নেকি দান করেন। তাহলে আমার সঙ্গে বলেন আলিফ লাম মিম। সকলে বলেন, বলেন, বলেন আলিফ লাম মিম। 30টা নাকি আমরা মালিক হয়ে গেলাম। আমরা কয়েকবার পড়েছি, যদি 3বার পড়ে থাকি তাহলে 90টা নাকি পেয়ে গেছি, ঠিক না? সম্মানিত মুসলমান ভাইরা, তাহলে কোরআনের মর্যাদা এত। শুধু এটা নয়, কোরআন শুধু দুনিয়াতে নয়, আখিরাতের ময়দানে আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে গেছেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, ও দুনিয়ার মানুষ, হাসরের ময়দানে আল্লাহ তাআলা হুকুম দিবে, তোমরা কি করো? কোরআনুল কারীম তেলাওয়াত করতে আরম্ভ করো, কোরআনুল কারীম পড়তে শুরু করো। ইকালু লিসাহিবিল কোরআন নিকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহু আকবার বলেন। খুবই মজার কথা। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমাদেরকে কি করবে? বলবে, মান ক্বারা আল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত শুরু করে দাও। নিকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়ার বুকে যেভাবে তোমরা আস্তে আস্তে থাইমা থাইমা কোরআনুল কারীম তেলাওয়াত করেছিলা, ঠিক সেইভাবেই তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকো। ওইভাবেই কোরআনুল কারীম তেলাওয়াত করবে, বান্দা পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন
আমিন। বান্দা যখন এইরকম ভাবে 7টা আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা 7 তলা বিশিষ্ট একটি জান্নাত তার আমলনামায় দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যদি 6666টা তলা 66টি আয়াত পড়ে, বান্দাকে আল্লাহ তাআলা 6666টি তলা বিশিষ্ট একটা জান্নাত দান করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ।